এই বোনটাকে দেখতেই পাচ্ছেন। বোন ভালো আছো? নমস্কার দিদি। নমস্কার দাদা। আচ্ছা ফোনটা কে করেছিল? আমরাই করেছিলাম। আচ্ছা কি হয়েছে? এখানে দুটো শিক্ষিত মেয়ের সাথে একটা মানে বৃদ্ধ মা থাকে। আচ্ছা মেয়ে দুটো উন্মাদ অবস্থায় রয়েছে, হঠাৎ করে মানসিক ভারসাম্য সব হারিয়েছে। মানে দুটো মেয়ে? দুটো মেয়ে। এই যে এই বাড়িটা একটু চলুন চলুন আসুন। বাড়ি তো পুরো জঙ্গলে ভর্তি তো। হ্যাঁ এই ভিতরে থাকে ওনারা। এই বাড়ির মধ্যে থাকে? হ্যাঁ দেখতেই পাচ্ছেন বাড়ির পরিস্থিতি। আমি আজকে চলে এসেছি রানাঘাট থেকে বনগাঁতে, মানে এই বাড়িটাতে। হ্যাঁ এই বাড়িটা। আচ্ছা 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 নমস্কার। নমস্কার। আচ্ছা এই বাড়িতে কে কে থাকে? দুই মেয়ে নিয়ে আমি থাকি। মানে দুই মেয়ে নিয়ে আপনি থাকেন? ওনাদের কি হয়েছে? হ্যাঁ ভারসাম্যহীন, মানে মানসিক ভারসাম্যহীন। আচ্ছা মানে এটা আপনার দুই মেয়ে? দুই মেয়ে, বড় মেয়ে ওই ছোট মেয়ে। মানে এটা ছোট মেয়ে? আচ্ছা আচ্ছা একদমই খারাপ। বোন ভালো আছো? এটা আপনার ছোট মেয়ে আর এইটা আপনার বড় মেয়ে। আচ্ছা দিদি আপনার নাম? সোমা চক্রবর্তী। আচ্ছা আমি আপনাদের ভালো করতে এসেছি দিদি। আমি কলকাতা থেকে আসছি। হ্যাঁ 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 আমরা পার্টির লোক তো, আপনাদের কি পরিস্থিতি সেটা দেখতে এসেছি, বুঝতে পেরেছেন? ঠিক আছে, তখন পরে আসলে কারণ ওখানে ফটো লাগাইছো কেন? মমতা ব্যানার্জি ফটো কেন আমাদের পাড়াতে? না 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 আমি কিছু মনে করছি না। মানে ওনারা কি আগাগোড়াই এরকম পড়াশোনা করেছে? কতদূর পড়াশোনা করেছে? হ্যাঁ মানে এই দিদি আর ওই বোন মানে ইনারা কি মানে জন্ম থেকে এরকম নয়? পড়াশোনা করেছে, স্কুল কলেজ করেছে, গান জানে, গান বাজনা সব তখনও করেছিলাম, নাচ গান সবকিছুতে ফার্স্ট। হ্যাঁ নাচ গান সবকিছুতে ফার্স্ট। কোন দিদি? এই দিদি? দুই মেয়ে টপ। তাই? পড়াশোনাকে সমান চোখে দেখেছি, ছোট বড় কাউকে দেখেছি। দুই মেয়ে টপ ছিল এককালে, পড়াশোনা দিক দিয়ে সব দিক দিয়ে। আমার মানে তাদের আজকে এই পরিস্থিতি, মানে তার মানে এটা জন্মগত ভাবে নয়? জন্মগত নয়, পড়াশোনা শেষ করে বাড়ি বসেছে। আচ্ছা আচ্ছা বড় মেয়ের নাম হচ্ছে সোমা চক্র আর ছোট মেয়ের নাম সীমা চক্র। মানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওনার ছোট মেয়ে আর এইদিকে রয়েছে এই মানুষটির বড় মেয়ে। মানে দুজনাই এখন মানসিক বিকারগ্রস্ত। পরের বাড়ি কাজ করে যা পাই তাতে টুকটুক করে পাড়ার সব আছে, সাহায্য করে। আমাকে দেখে দাদা, তাদের নামে মিথ্যা কথা বলবো? আমার পাড়ার লোকের আমাকে খুব করে। আচ্ছা না করলে আমি যা মাইনে পাই 2000 টাকা মাইনেতে কি হয়? আচ্ছা কাজ করে এই কারেন্টটা কোনো রকমে বাঁচিয়ে রেখেছে। এই ঘরে মেয়ে অন্ধকারে পড়ে থাকে, তাও একটা লাইট দিতে পারি না। আমার স্বামী তো মারা গেছে গলায় দড়ি দিয়ে। আচ্ছা কতদিন আগে? এই 14 সালে রিটায়ার হয়েছে। আচ্ছা 1 বছর ছিল, 16 সালে মারা গেছে। আপনার স্বামী কি করতেন? পুলিশের চাকরি করতেন। পুলিশের চাকরি করতেন? মানে পুলিশের চাকরি করে তাদের মেয়েদের এই পরিস্থিতি? হ্যাঁ না না আমি কিছু মনে করছি না, মানে আমার নিজেরই খারাপ লাগছে। আপনি এই ঘরে থাকেন দিদি? হ্যাঁ তোমার হজম হয়নি, সবার মা সেটা জোর করে হজম করবে। এখন বাড়ির লোকেরা একটু আলাদা মতো দেখতে হয়। 12 ক্লাস পাস করলো, কত ভালো ছিল, এরা পড়াশোনায় ফার্স্ট হয়েছে, অথচ ওদের এই পরিস্থিতি কি করে হলো বলেন? সত্যি দুটো মেয়ে 12 ক্লাস পাস, ফার্স্ট ডিভিশনে পাস করেছে দুটোই। মানে তারপরেও এই পরিস্থিতি কি করে হয়ে গেল তা জানি। মানে ভাবা যায় না, দুটো জল জ্যান্ত মেয়ে, না সহ্যই করা যায় না যে মেয়ে দুটো, অত বড় বড় মেয়ে দুটো এইভাবে থাকে। এবং তারা শিক্ষিত এবং নাচ গানও জানে শুনলাম। হ্যাঁ হ্যাঁ সবই জানে ওরা, মানে ছোটবেলা থেকেই দেখে আসছে। ছোটবেলা থেকেই আমরা দেখে এসেছি। ওর বাবা ছিল, বাবা পুলিশে কাজ করতো, তারপরে এখন মা কি করবে এই সমস্ত নিয়েই থাকে। দুটোকে নিয়ে কোনো সময় কোনো রকম যে যা দুটো দেয় তাই হয়তো নিয়ে এসে ছেলে মেয়েদের দেয়, বাচ্চাদের দেয়। এদের কি চিকিৎসাটা কি সঠিকভাবে হচ্ছে? এখন করতে পারছি না, চিকিৎসাটাও করতে পারছেন না, খাওয়া দাওয়া দিতে পারছি না। অর্ধেক দিন রান্না খাওয়া হয় না, মুড়ি চিড়ে এইসব এনে খেয়ে থাকি। এই যে সকাল থেকে এখন দুটো মুড়ি এখন দিলাম, দুটো মুড়ি আর একটু চানাচুর, এই সকালের খাওয়া। দুপুরে সিদ্ধ ভাত কখন করবো? লোকের বাড়ি থেকে একটু খাবার নিয়ে আসি, সেদিন হয়তো রান্নাই করলাম না।
ওই যেহেতু ফেলে চালিয়ে নি। হ্যাঁ এনার সবাই চাকরি করে, এনার দুজনেই চাকরি করে। মানে এটা আপনার এই যে এই বাড়িটা হচ্ছে আপনার দেওরের বাড়ি, দেওরের বাড়ি, ওইটা ভাসুরের। মানে এটা ভাসুরের বাড়ি, আর আপনাদের বাড়ি এটা, মানে সবাই চাকরিজীবী? চাকরিজীবী সবাই আমরা এমনি। তার ছেলেরাও চাকরিজীবী। হ্যাঁ, তার ছেলেরাও চাকরিজীবী। আচ্ছা আচ্ছা, এনাদের অবস্থা মানে মানে খুব ভালো পরিবার তার মানে। পরিবারটা ভালো আমাদের। ছোটবেলা থেকে এদের দেখেছি, এরা পড়াশুনোও খুব ভালো ছিল। বাবাটা একটা সুসাইড করলো, তারপরে আস্তে আস্তে এরকম পরিস্থিতিতে চলে গেছে। ওদের বাড়ির লোকজনও ওদের খুব একটা হেল্প করে না। ওদের এই বাড়ি ওনার ভাসুর হয়, এই বাড়ি ওনার দেওর হয়, বাড়ির থেকেও সেরকম কোনো হেল্প করে না। পরিস্থিতি খুবই খারাপ। এবং যে পরিবার শুনলাম খুব ভালো হ্যাঁ, চাকরিজীবী পরিবার, চাকরিজীবী পরিবার ছিল। হ্যাঁ হ্যাঁ, পুলিশে চাকরি করতো। পুলিশে চাকরি করতো, যেটা সেটা সেই সমস্ত কাজ। এবং মেয়েগুলো শুনলাম নাকি তারা কেউ গ্র্যাজুয়েটও করেছে। বড় মেয়ে গ্রাজুয়েট, নাচ গানও করতো। নাচ গানও করতো, পড়াশোনাও খুব ভালো ছিল এবং ব্রিলিয়ান্ট ছিল। স্কুলে আমরা যতদূর জানি দেখেছি ফার্স্ট সেকেন্ড এরকম হতো। এরকম। যাই হোক, মানে এই পরিবারের কথা তো আপনারা দেখলেনই, কতটা অসহায় অবস্থায় এই পরিবারটা রয়েছে। তো মানে আমার নিজেরই খারাপ লাগছে যে দুটো দিদি মানে পুরো অসহায় অবস্থায় রয়েছে। যাই হোক, আপনি চিন্তা করবেন না, হ্যাঁ, আমরা প্রত্যেকেই আপনার পাশে রয়েছি এবং আপনারা যেন ভালো থাকেন সেটার ব্যবস্থা করব, নিশ্চয়ই করব। এবং আপনাদের এই যে বাড়ির সামনে যে জঙ্গলটা দেখছি, এই জঙ্গলটা পরিষ্কার করার চেষ্টা করে দিচ্ছি, ঠিক আছে? খুব তাড়াতাড়ি এখানে পরিষ্কার করার ব্যবস্থা করে দিচ্ছি। আর একটু চলুন, একটু আপনার মেয়েদের সাথে কথা বলবো। দিদি, আপনার চিকিৎসার ব্যবস্থা যদি করা হয় ভালো হবে তো নিশ্চয়ই, তাই না? তাই না দিদি? আর ঘরের যা পরিস্থিতি, মানে ঘরটা দেখতেই পাচ্ছেন কিভাবে রয়েছে এই দিদি। হ্যাঁ, এই দিদির এখন সুস্থতা প্রয়োজন, দেখুন কি অবস্থা। আর এই যে এই ঘরটাতে দেখুন, এই ঘরটাতে আর একটা মানে দিদি বা বোন যাই থাকুন না, মানে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। দিদি ভালো আছেন? মানে দেখতে পাচ্ছেন কিভাবে কত কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। ঈশ্বর আপনাদের সুস্থ রাখুক, ঈশ্বর আপনাদের ভালো করুক, এটাই আমি চাইবো। আর আমি এখানে সামান্য কিছু টাকা, এই টাকা এখানে একটু দেখুন, গুনে নিন কত টাকা আছে। 3,000 টাকা রয়েছে। এই টাকা দিয়ে আপাতত আপনারা চালান, ঠিক আছে? আর আপনার সামনে যে জঙ্গলটা পরিষ্কার করার জন্য আমি এই বোনের সাথে কথা বলে নেবো, ঠিক আছে বোন? তুমি একটু দায়িত্ব করে এটা করে দিও, হ্যাঁ? আমি তো জানতাম না আগে। এইটা দিয়ে আপনারা চালান, হ্যাঁ? মানে ওই বোনদের চিকিৎসার ব্যবস্থাও আমি দেখছি কতটুকু কি করতে পারি। আর বাকিটা ঈশ্বর চাইলে সব সম্ভব, তাই না? আপনারা ভালো থাকবেন। মানে দুটো ফুটফুটে দিদি কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই সমাজে, মানে আমার নিজেরই খারাপ লাগছে। আপনি ভালো থাকবেন।